গুড মর্নিং, কেমন আছো তোমরা? আজকে সকালটা আমার মেয়ে শুরু করলো। সকাল সকাল বড়দের মতো পাকামো শুরু করেছে, আবার ব্রাশ করছে। এখানে আমাদের ব্রাশ করা দেখেছে, এবার ওকেও ব্রাশ দিতে হবে। তো ব্রাশটা দিলাম ওকে ওর জন্য। এবার বড়দের মতো আমাদের দেখে দেখে ব্রাশ করছে। আর হাতে ওইটা কী নিয়েছে বলো তো? ওটা হচ্ছে ললিপপের বাস্ক। ওর ভেতর ললিপপ আছে, যদি ওকে খুব একটা দিই না, কিন্তু ও খেলা করে এগুলো নিয়ে। তো সকালবেলা হয়ে গেছে ব্রাশ করা, এবার একটু চা খেয়ে নিই। খেয়ে এখানে ভাত বসিয়ে দিলাম, আর এদিকে একটু মুগ ডাল করবো আজকে, ওই জন্য একটু মুগ ডালটা ভাজছিলাম। সকালবেলা আমি চা খেয়ে ভাত আর ডালটা আমি করে নিই, তারপরে মা আসে রান্না করে। এরপর মা করে, মা ভাজাভুজি শাক সবজি যা হয় বা তরকারিটা যেটা হয় সেটা মা কাটাকুটি করে তারপরে সেটা মাই বসে, সেটা আমি আর করি না। তো এই যে মেয়ে এখানে খেলা করছে, আর আমি ওদিকে ভাত ডালটা করছি ততক্ষণে। এরপর খেলাধুলার পর ওকে স্নান করাতে নিয়ে চলে এলাম। আর ওকে এখন স্নান করাতে গেলেই আগে ও কিছুক্ষণ খেলবে, তারপর স্নান করাবো। ওই জন্য মাথায় আগে জল দিই না, আগে একটু খেলতে দিই, ও খেলে নেয়, তারপরে গিয়ে স্নান করাই। আর এই যে মায়ের রান্নার দিকে হচ্ছে, এখানে হবে ঝিঙে দিয়ে আলু দিয়ে ঝোল, এখানে মাছ দেবে আমার নিরামিষটা তুলে। তারপরে আর এই যে মাছ এখানে ভেজে রেখে দিয়েছে। আর এদিকে মনুর খাবার বাকি টুকটাক রান্না হয়ে গেছে। আর এই যে আমার মেয়েকে দেখো, কত বিদ্যাসাগর, ও শুয়ে শুয়ে লিখছে বড়দের মতো। দেখে মনে হয় কত পড়াশোনা করে, কিন্তু যখন পড়াশোনার টাইম আসবে তখন এই মেয়েকে আমি পড়াতে বসাতে পারবো না। তারপরে চলে এলাম আমি পুজোর ঘরে, ঠাকুর পুজোটা দিয়ে নিই। এই জায়গাটায় তো একটা অদ্ভুত শান্তি, তোমরা জানোই আমি প্রত্যেকটা ব্লগেই একই কথাই বলি যে সত্যি পুজো দিতে গেলে আমার অনেক শান্তি লাগে। তারপর আর সেরকম কোনো ব্লগ করিনি, ডাইরেক্ট সন্ধ্যেবেলা একটু ঘুম থেকে উঠে গলুর বায়না পাস্তা খাবে, তো ওর জন্য একটু পাস্তা করছি। এখানে জলটা ফুটেই গেছে, এরপর পাস্তাগুলো দিয়ে দেবো। পাস্তাটা হয়ে এসছে, এরপর নামিয়ে নেবো, দিয়ে তারপরে কড়াই বসিয়ে দেবো, আলু পেঁয়াজটা ভেজে নেবো। যে কড়াই বসিয়েও দিয়েছি, এরপর আলু পেঁয়াজটা ছেড়ে দেবো। ওর জন্য অল্প করে করবো, আজকে আমরা খাবো না, আমরা ফুচকা খেয়েছি, কিন্তু ওর বায়না ও খাবে না ফুচকা, ও পাস্তা খাবে, তো ওর জন্য অল্প একটু করে দিচ্ছি। তো এখানে এরপর অল্প একটুখানি নুন দিয়ে দিলাম, এরপর একটা ডিম দিয়ে দিলাম। আর এই দেখো আমার কাণ্ড, একটুখানি গোলমরিচ দিতে গিয়ে এক গাদা দিয়ে দিলাম। আজকে ভিডিও করতে গিয়ে সেরকম একটা ভালো সত্যি বলতে পাস্তাটা হয়নি, যেটা সত্যি সেটাই তোমাদেরকে বললাম। এই যে এখানে ডিমটা লেগে গেছে, আমি খোঁচাখুচি করছি এবার ডিমটাকে তোলার জন্য। দেখবে এক হাতে ফোন নিয়ে আর এক হাতে এরকম রান্না করলে একটু অসুবিধাই হয়। স্ট্যান্ড আছে, কিন্তু ওই যে আমার কুড়ে নিয়ে আমি স্ট্যান্ড আবার ওপরে আনতে যাবো, ওই জন্যই এক হাতে ফোন নিয়ে করছি। এরপর 1 চামচ পাস্তা মশলা দেবো। খুব একটা খারাপ হয়নি পাস্তাটা, কিন্তু অন্যদিনের মতো সুন্দর হয়নি, একটু বেশি ভেজে ফেলেছিলাম আর কি। কিন্তু এরকম টাইপের করলে এই পাস্তা মশলা, একটু সয়া সস বা একটু কেচাপ সস যেটা হয়, এইগুলো দিয়ে পাস্তাটা করলে আর কিছু লাগে না, এমনি টেস্ট হয়ে যায়। এই যে সয়া সস দিয়ে দিলাম। এবার যদি ক্যাপসিকাম থাকে, একটু ক্যাপসিকাম দিলে তো আরোই ভালো হয়। এগুলো যদি দেওয়া হয়, আমি একটু শর্টকাটেই করেছিলাম, তো শর্টকাটে এভাবে করলে ভাল লাগে খেতে। এবার একটু সস দিয়ে দেবো, হাতে নিতে গিয়েও পড়ে যায়। আর এরপর শুরু হবে আমার যুদ্ধ। সসটা প্যাকেটটায় বেশি সস ছিল না, তো আমি অনেক যুদ্ধ করে চেপে চুপে একটু বার করে কোনো মতে দিলাম। এই যে মশলাগুলো দিয়ে একটু কষাতে, সসটা দিয়ে একটু কষাতে একটু বেশিক্ষণ কষিয়ে দিয়েছিলাম, তো এর জন্য একটু কালো হয়ে গেছিলো পাস্তাটা লাস্টের দিকে। আর সয়া সসটাও হয়তো একটু বেশিই দিয়ে দিয়েছিলাম, কিন্তু
খেতে খুব একটা খারাপ হয়নি, ভালোই হয়েছিল। এরপর দিয়ে দেবো আবার আরেকটু নুন। এই নুনটা মেখে ইউজ করি এই নুনটা, কিন্তু আজকে আমি দিলাম, দেখলাম খেতে কীরকম টেস্ট, আদৌ টেস্ট পাই কিনা খিচুড়িতে, তাই জন্য আমি নিজে খেয়ে দেখলাম। গলুর সাথে আমি একটু খেয়েছিলাম পাস্তা, নিজে বানিয়েছি, কেমন হয়েছে সেটা টেস্ট করার জন্য জাস্ট। তো এই যে আমার পাস্তা হয়ে গেছে, আর একটু জাস্ট 1-2 মিনিট ভাজবো। আর এই যে ভিডিও করতে করতে করার জন্য রান্নাঘরের আমার এই দশা, যেহেতু এক হাতটা ফোনটা ছিল, তো এগুলো একটু গুছিয়ে নিই। আর এই যে আমার পাস্তা রেডি। তো পাস্তা খেয়ে এই যে আমার মেয়ে এখন গেম খেলবে ওর দাদার সাথে, গেম দেবেই না দাদাকে ফোনটা, ওই খেলবে ওই গেমটা। যত বড় হচ্ছে তত বড়দের মতো দুষ্টুমি বাড়ছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা, আবার আসবো একটা ছোট্ট ব্লগ নিয়ে।